আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে ছিল আমার মামা শ্বশুরের মেয়ে, তার ছেলে আয়াতুল্লাহ। আমরা চলে গিয়েছিলাম আজকে হসপিটালে। আর হসপিটালে যাওয়ার আগে আমি এখানে বিকালের জন্য দুপুরবেলা এই রোদ্রের ভিতর রান্না করে রেখে তারপর যেতেছি, যেহেতু আস্তে আস্তে রাত হবে জানি, কারণ আমরা সন্ধ্যার দিকে যাব। বিকালে মানে যেতে যেতে রাত হয়ে যাবে, সেজন্য আসতেও তো আরও অনেকটা পরিমাণে রাত হয়ে যাবে। তাই আমি এখানে বিকালের জন্য রান্নাটা করে রেখে যেতেছি। রান্নাটা করে এখানে রেডি হয়ে নিলাম, বোরকা আর স্কার্ফ মেরে রেডি হয়ে নিয়েছি। আর তারা এখনও রেডি হয়নি, তাই তাদের জন্য আমি আমাদের ঘরেই বসে আছি। তারপর আপু ডাকতেছে যে রেডি হয়ে গেছি, আমার শাশুড়ি ডাকতেছে বের হয়ে যাও। এখন আমরা বের হয়ে বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম, যেহেতু আমাদের রিক্সার জন্য এত একটা দেরি হয় না, বাসার সামনেই রাস্তা, সেজন্য রিক্সা দিয়ে ডাইরেক্ট চলে আসছি এয়ারপোর্টে এসে একটুখানি ওয়েট করলাম বাসের জন্য। কিন্তু আমরা বাস কেন জানি না, মহিলা কেন মানে 2-3 জন উঠতেছে, যেহেতু আমাদের সাথে বাবু আছে, তাড়াতাড়ি না উঠতে পারলে মানুষ নিতেছে না, কেন জানি না এরকম হলো আজকে। তারপর রিক্সা দিয়ে চলে আসছিলাম হসপিটালে। আর হসপিটালটা কিন্তু অনেকটা দূরে ছিল, ইবনে সিনা বমন 3, অনেকটা দূর, জমজমের তার ওইদিকে উত্তরার অনেকটা দূরে হসপিটালটা। আর আমি এই প্রথম এত দূরে আসলাম, আর মর্জিনাফু এতটা দূরে এই প্রথমবার আসলো। আর রাস্তা এবং কি ওভারব্রিজ এই প্রথম আমি একাই এরকমভাবে পার হলাম। আর বাবুটা তো আমার কাছে বেশি সময় ছিল, আর বাবুটা এতটা পরিমাণে শান্ত, বাবু প্রচণ্ড পরিমাণে শান্ত, যা বলার বাইরে। একটু কান্না করিনি, শুধু একটু দুষ্টামি করছিল যখন খিদে পাইছে, অনেকটা সময় যেহেতু ছিল। তারপর আপু এখানে ডাক্তার দেখালো, ডাক্তার পরীক্ষা দিছে। তারপর 7 তলা থেকে 2 তলাতে আসলাম, সে এখানে পরীক্ষা করার জন্য স্যাম্পল দিতেছিল, দিয়ে তারপর আমরা চলে আসলাম এখানে। বাসে উঠে গিয়েছি, আর এখন বাসটা পেয়ে গেছি, যাওয়ার সময় বাস পেয়েছিলাম না, আর বাসে দিয়ে চলে আসলাম বাসাতে। বাস থেকে আবার রিক্সা দিয়ে বাসা অবধি আসতে হয়েছে। এখানে দেখো আমি স্কার্ফ যে মারছিলাম, একদম আমার মাথাটা, যে টুপি দিয়েছিলাম স্কার্ফের নিচে টুপি, একদম মাথা দাগ বসে গেছে কপালে, অনেকটা সময় লাগবে এটা কপাল থেকে সরতে। আর এদিকে রাত আমি 9:30 বেজে গেছে বাসায় আসতে আসতে। এদিকে তোমাদের ভাইয়া চলে আসছে, 10টা বাজে, সে এখানে নিয়ে আসছিল। আমি প্রথমে ভাবছিলাম বিরিয়ানি, তারপর দেখলাম না, এখানে খিচুড়ি হবে। ভাবছিলাম মনে হয় ছোট ছোট পিস করে কোনো একটা খিচুড়ি, তারপর না দেখলাম এটা বোনা খিচুড়ি। ওই বলতেছে যে ডালো, এটা সে কিনে আনা নেই, অফিসে মিটিং হয়েছিল, তাকে খাওয়ার জন্য দিয়েছিল, কিন্তু সে খায়নি, ফ্রিজে রেখে দিয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমাকে বলতেছে গরম করে আনো, গরম করে এনে খাও। আমি বলতেছি তুমি খাবা না, সে বলতেছে আমি মুরগিরটা খাই না। তারপর আমি দেখলাম এখানে মুরগির পিস আছে, একটা লেগ পিস আছে, এটাকে আমি হাত দিয়ে একটু ছুটে নিতেছিলাম, একদম শক্ত হয়ে গেছে ভালোভাবে। এগুলোকে ছুটিয়ে এখন এটাকে আমি গরম করে নেব। ওই যেহেতু মুরগিরটা খায় না, তাই আর কি মাংসটা আমাকে খেতে হবে। আর সে একটু পোলাও খাবে, মানে খিচুড়ি খাবে একটু। আর খিচুড়িটা খুবই পরিমাণে ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে। তার সাথে সালাদ ছিল, সালাদগুলো প্যাকেট ধরাই আছে, আমি খুলিনি, গরম করে এনে তারপর খুলবো। আর এদিকে সিলিন্ডারের চুলাতে গরম করে নিতেছিলাম। আর আমাকে বলেছিল একটা আপু যে আপু তুমি কেন শুধু লাকড়ি দিয়ে রান্না করো? আপু আমরা সিলিন্ডারেও টুকটাকি কাজ করি, মানে রান্না করি। আর আমাদের বাসায় না গ্যাস নাই, মানে লাইনের গ্যাস নাই, সেজন্য সিলিন্ডারে কোলে হারা যায় না, যেহেতু রান্নার তো এক পথ না বা একটু না, সেজন্য। আর এদিকে দেখো আমার গরম করা হয়ে গেছে খিচুড়িগুলো, এখন থালিতে ঢেলে নিয়েছি। তার সাথে সালাদ ছিল, সালাদগুলোকে বের করে নিয়েছি পলিথিনের থেকে। আর লেবুটা একটু কেমন জানি হয়ে গেছিলো, যেহেতু প্যাকেটের ভিতর ছিল। আর এদিকে দুজনেই খাইতেছিলাম, কিন্তু ওই তো মুরগি খাবে না, তার জন্য সে শুধু একটু খিচুড়ি খাইতেছে। আল্লাহ হাফেজ। ব্লগটি কেমন লাগছে কমেন্টে বলে যেও।